বহুদিন পর বাংলার ক্রীড়াঙ্গন যেন আবার প্রাণ ফিরে পেয়েছে ফুটবলের উন্মাদনায়। জয় কিংবা পরাজয় নয়, স্টেডিয়াম ভরিয়ে দেয়া বাংলার উচ্ছ্বাসী ফুটবল প্রেমীদের কাছে মুখ্য ছিল তাদের প্রিয় দলের প্রতি অকুণ্ঠ সমর্থন। গতকাল অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে পরাজিত হলেও বিশ্বমঞ্চে তারা জানান দিয়েছে বাংলাদেশ আছে। ম্যাচ শেষে বাংলাদেশি ব্রিটিশ তারকা ফুটবলার হামজা চৌধুরী দিয়েছেন আশার বাণীও। কিন্তু কি বলেছেন তিনি, বিস্তারিত জান্নাতুন নাহার জেরির ডেস্ক রিপোর্টে। হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবল জগতে এক নতুন স্বপ্নের নাম। হামজা চৌধুরীর আগমনে বাংলাদেশের ফুটবলে যেমন তৈরি হয়েছে অপার সম্ভাবনা, তেমনই তৈরি হয়েছে দর্শকদের তুমুল উন্মাদনা। এশিয়ান কাপের মূল পর্বে বাংলার দর্শকদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। ভারতের বিপক্ষে ড্রয়ের পর সিঙ্গাপুরের কাছে ঘরের মাটিতে হার এশিয়ার কাপের পথটা কঠিন করে দিলেও ফেসবুক বার্তায় ইতিবাচক থাকতে বললেন হামজা। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। হামজা চৌধুরী ও সামিত সোমদের মতো প্রবাসী হেভিওয়েট ফুটবলারদের কারণে দেশের ফুটবলে নতুন করে জোয়ার উঠেছে, যার রেশ দেখা গেছে গতকালকের ম্যাচে। কানায় কানায় পূর্ণ ছিল গ্যালারি, কিন্তু যে উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে সমর্থকরা জাতীয় স্টেডিয়ামে এসেছিলেন তা একটু হলেও রূপ নিয়েছে বিষাদময় মুহূর্তে। তবে জাতীয় দলের জার্সিতে নিজের দায়িত্বটা ঠিকঠাক পালন করেছেন হামজা চৌধুরী। প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোর পাশাপাশি তৈরি করেছেন গোলের সুযোগও, কিন্তু হয়নি শেষ রক্ষা। তবে হতাশার হারের পর সমর্থকদের উদ্দেশ্যে আশার বার্তা দিয়েছেন হামজা। লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ বংশোদ্ভূত এই মিডফিল্ডার। ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় হামজা ফেসবুকে লেখেন, আমরা যেমনটা চেয়েছিলাম তা হয়নি, কিন্তু দল ও জাতি হিসেবে আমরা গর্বিত হতে পারি। আমাদের ইতিবাচক থাকতে হবে, কারণ এটা তো মাত্র শুরু। ইনশাআল্লাহ খুব শিগগিরই আমরা সেই জায়গায় পৌঁছাবো যেখানে পৌঁছাতে চাই। ভালোবাসা ও সমর্থনের জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। দেখা হবে অক্টোবরে। সিঙ্গাপুরের কাছে হারের পরেও এএফসি বাছাই পর্বে গ্রুপ সিতে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। হংকংয়ের কাছে ১-০ গোলে হারের পর ভারত চলে গিয়েছে গ্রুপের তলানিতে। ১ গোল করার সুবাদে বাংলাদেশ গোল ব্যবধান ও পয়েন্টে সমান থাকলেও গ্রুপে ভারতের উপরেই আছে। গ্রুপ সিতে এখনো বাকি আছে ৪ ম্যাচ। বাংলাদেশের পরের মিশন হংকং। তবে ৪ ম্যাচ বাকি থাকলেও পরিকল্পনা সাজাতে এখন থেকেই সমীকরণে চোখ রাখতে হচ্ছে বাংলাদেশে ফুটবল দলকে। আর সেটা খুব একটা সহজ বার্তা দিচ্ছে না হেভিয়ের ক্যাব্রেরাকে। বাংলাদেশ দলের স্প্যানিশ কোচের যে সামনের দিনগুলোতে বেশ বড় একটা পরীক্ষা দিতে হচ্ছে, সেটা এক প্রকার নিশ্চিত। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।